ওয়ালাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি এরশাদ ইউপি কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 3 অধ্যায়ের যে বীজগাণিতিক রাশি আছে সেটার বর্গ নির্ণয়ের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেই বিষয়গুলো দেখব। ওকে, সেই বিষয়গুলো দেখার আগে আমরা কিছু প্রয়োজনীয় সূত্র আগে ডান পাশে লিখে রাখবো, যেটা আমাদের জন্য খুবই দরকার। সূত্রগুলো আমরা এইভাবে লিখবো: প্রয়োজনীয় সূত্র। ওকে, তাহলে প্রয়োজনীয় সূত্রগুলো কিরকম? আপনারা যখন সূত্রগুলো শিখবেন সবগুলো মানে সেম রাখা ট্রাই করবেন। কিরকম? যদি আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, বর্গ নির্ণয়ের সূত্র লিখি, সেক্ষেত্রে আমরা কি লিখবো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আপনি কি করবেন? a প্লাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা সেটা তার নিচে লিখে রাখবেন। তাহলে আমরা যদি লিখি a plus b whole square equal a minus b whole square plus 4ab। ওকে, এটা হচ্ছে a plus b whole square এর দুইটা সূত্র। তো এরকম ভাবে লিখে রাখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা থাকবে যে সূত্রগুলো আসলে কোনটার ক্ষেত্রে কি বসবে না বসবে। a minus b whole square এর সূত্র হচ্ছে a square minus 2ab plus b square। a minus b whole square এর মান নির্ণয়ের সূত্র হলো a plus b whole square minus 4ab। এগুলো অলরেডি আপনাদের বইয়ে দেওয়াই আছে, আমি লিখে রাখতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবার আসি, আমাদের যদি তিনটা পদ থাকে, মানে a plus b plus c whole square, এই তিনটার যদি আমাদের বর্গ নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা কি লিখবো? a square plus b square plus c square 2ab plus 2bc plus 2c। ওকে, তাহলে আজকে যেহেতু আমরা বর্গ নির্ণয়ের ম্যাথগুলো করব, তাহলে আমাদের সবগুলো সূত্রের আসলে দরকার নেই। আমরা কি কি নির্ণয় করব? আমরা a প্লাস বি হোল স্কয়ারের এই বর্গ নির্ণয়ের সূত্র মাথায় রাখবো, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা মাথায় রাখবো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রটা মাথায় রাখবো। ওকে, এখন আসি আমাদের প্রবলেমগুলো কিরকম আমরা একটু সলভ করে ট্রাই করি। আমাদের এখানে বর্গ নির্ণয় করতে বসে আমি 5টা প্রবলেম রাখছি। একদম বর্গের যে সিরিজটা আছে পুরোটা বোঝার জন্য এই 5টা প্রবলেম সলভ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এবার আসি, আমাদের এখানে করতে বলছে বর্গ নির্ণয়। প্রথমে আমাদের কি দেওয়া আছে? 2a plus 3b। তাহলে আমরা সমাধান করি। আমাদের এখানে দেওয়া আছে 2a plus 3b। যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তাই আমরা উপরে হোল স্কয়ার দিলাম। হোল স্কয়ার এই কথাটার মানে কি? 2a plus 3b এই মান দুইটা আপনি যোগ করবেন, পরে দুইটাকে স্কয়ার করে দিবেন। তো আমাদের এখানে যেহেতু a এবং b এগুলো হচ্ছে চলক, মানে যেগুলোর মান আমরা জানি না। যেহেতু জানি না, সেক্ষেত্রে আমরা বর্গ নির্ণয়টা কিভাবে করব? আপনি কি করবেন? সূত্রের সাথে তুলনা করবেন। কিরকম? 2a কে আপনি a কল্পনা করবেন আর 3b কে আপনি b কল্পনা করবেন। তাহলে আমাদের কোন সূত্রের ফরম্যাট এটা অনুসরণ করে একটু দেখেন তো। a প্লাস b হোল স্কয়ার, তো a প্লাস b হোল স্কয়ারের বর্গ নির্ণয় সূত্র কি? a স্কয়ার। তাহলে আমরা বসালাম a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। ওকে, আমাদের কাজ শেষ। এখন শুধু আমরা হিসাব করে দিব। 2 এর উপরে স্কয়ার আছে, এর উপরে স্কয়ার আছে, তাহলে 2 কে যদি স্কয়ার করি তাহলে 4 আসবে। a কে স্কয়ার করলে আমরা কি পাবো? a স্কয়ার। এখন আসি প্লাস। আমরা এখানে কি করব? আগে সংখ্যাগুলো গুণ করে নিব। 2 আর 2 গুণ করলে 4, 3 4 কত? 12, বসাইলাম 12। এখানে a এর সাথে b গুণ করলে ab পাবো, প্লাস 3 কে স্কয়ার করলে আমরা পাবো 9, b কে স্কয়ার করলে b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার। ওকে, বুঝা গেছে? তাহলে আমরা এখন মাইনাসেরটাই যাই, যে a মাইনাস হোল স্কয়ারের সূত্র অনুসারে মানটা কেমন হবে। 2 নম্বর প্রবলেমটা আমাদের দেওয়া আছে 4y মাইনাস 2x, এটাকে আমাদের বর্গ নির্ণয় করতে বলছে। সেম আমরা a মাইনাস হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করার জন্য আমরা কি চিন্তা করব? এটাকে আমরা a কল্পনা করব, এটাকে আমরা b কল্পনা করব, তাই না? তা এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি, এটা কিন্তু লাগবে না, এটা বোঝার জন্য আর কি আমি দিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। এই যে আমরা তো এখানে a স্কয়ার মাইনাস 2ab এই তিনটা মান দিয়ে আমরা বসাইছি না, এগুলো কিন্তু পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা।
4 কে স্কোয়ার করলে 16 ওয়াই স্কোয়ার, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ওয়াই এর সাথে এক্স গুণ করলে আমরা পাবো, একটু ক্রমান্বয়ে সাজায় লিখি অ্যালফাবেটিক অর্ডার অনুসারে, এক্স আর ওয়াই লিখলাম। এরপরে আসি 2 কে স্কোয়ার করলে হবে 4, এক্স কে স্কোয়ার করলে 4x স্কোয়ার। এখন যদি আমরা এগুলোকে একটু সাজায় লিখি, 4x স্কোয়ার মাইনাস 16xy প্লাস 16y স্কোয়ার। ওকে, কোনো প্রবলেম তো থাকার কথা না, খুবই সিম্পল ম্যাথ, সহজ ম্যাথ, এগুলো আসলে পারা যায়। এরপরে আমরা আসি, আমাদের এখানে আরেকটা প্রবলেম দিয়ে রাখছে, সেটা হলো 3 নম্বর প্রবলেমটা হচ্ছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই। এটাকে আমাদের বলছে বর্গ নির্ণয় করতে। সেম প্রবলেম, মাইনাসের সূত্রই আমরা প্রয়োগ করব, কিন্তু আমাদের এখানে হিসাবের একটু ঝামেলা আছে, এর জন্য আমি এটা দিয়ে রাখছি। আমরা চিন্তা করব a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যখন আপনি মানগুলো বসাবেন তখন একটু মুখে আওয়াজ করবেন, উচ্চারণ করবেন, তাহলে হচ্ছে আপনার বসাইতে সুবিধা হবে, তাই না? কারণ এখানে স্কোয়ার আছে, ঝামেলা হইতেই পারে। এর জন্য আমি বারবার বলতেছি যে আপনি 5x স্কোয়ার এই পুরোটাকে আপনি এ ধরবেন, আর ওয়াই কে আপনি বি ধরবেন। ক্লিয়ার? এখন যদি আমরা হিসাব করি, দেখেন তো স্কোয়ারটা মূলত 5 এর উপরেও আছে, x স্কোয়ারের উপরেও স্কোয়ার আছে, তাহলে 5 কে স্কোয়ার করলে আমরা কত পাবো? 25। আর x কে যদি স্কোয়ার করি কত পাবো? x টু দি পাওয়ার 4। কেন x টু দি পাওয়ার 4 হইলো? কারণ হচ্ছে পাওয়ার গুলো গুণ হয়ে যাবে, 2 আর 2 গুণ করলে কত হবে? 4। ফাইন, মাইনাস 5 দুগুণে 10, তাহলে 10, x স্কোয়ারের সাথে y গুণ করলে যা আছে তাই পাবো, প্লাস y কে স্কোয়ার করলে আমরা y স্কোয়ারে পাবো। এই তো, এটাই হচ্ছে আমাদের মানে এভারেজ হোল স্কয়ারের যে সূত্র প্রয়োগ করে যে ম্যাথটা, এটাই। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 4 নম্বরের যে প্রবলেমগুলো, সেগুলো আমাদের কেমন আসছে একটু দেখেন তো। আমাদের মূলত 3টা পদ নিয়ে প্রবলেম সলভ করতে বলছে। এর আগের যতগুলো দেখছি সেগুলো মূলত চিহ্নের শুধু পরিবর্তন, বাট 2টা পদ নিয়ে কাজ করতে বলছিল, তাই না? আমাদের এখানে কয়টা পদ দিয়ে কাজ করতে বলছে? 3টা পদ। তাহলে 3টা পদ নিয়ে যখন কাজ করতে বলবে, আমার সূত্রটা কি হবে? a প্লাস বি প্লাস হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। ওকে, এরপর আসি, আমাদের এখানে লুপটা মূলত এইভাবে কাজ করবে, মানে a থেকে আমরা b তে যাব, b থেকে আমরা c তে যাব, c থেকে আমরা a তে যাব, এইভাবে মূলত লুপটা কাজ করবে। ওকে, আচ্ছা এবার আসি 4 নম্বর যে প্রবলেমটা সেটা সলভ করি। 2x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার করতে বলছে, হোল স্কয়ার। তাহলে আমরা সবাই আশা করি বুঝছি ব্যাপারগুলো। এটাকে তো আমরা এ ধরবো, এটাকে তো আমরা বি ধরবো, এটাকে আমরা সি ধরবো, তো আমরা বোঝার জন্য লিখে রাখলাম। তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা কি বসাবো? a স্কয়ার, a এই যে স্কয়ার প্লাস বি, আমরা কাকে চিন্তা করছি? ওয়াই, তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে কি হবে? জেড স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ বি প্লাস 2bc প্লাস 2c লিখে না। এখন আপনি শুধু হিসাব করে দিবেন, 2 কে স্কয়ার করলে হবে 4, x কে স্কয়ার করলে x স্কয়ার, y স্কয়ার প্লাস z স্কয়ার। এখানে তাকে সংখ্যাগুলো গুণ করতে হবে, 2 আর 2 গুণ করলে 4, x আর y। এই যে যখন আপনি লেটারগুলো বসাবেন তখন এই যে অ্যালফাবেট এই একটু ক্রমান্বয়গুলো খেয়াল করবেন নাকি, এর থেকে বি তে যাবেন, বি থেকে সি, সি থেকে এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে আপনি কি খেয়াল করবেন? এক্স এর পরে ওয়াই যাবেন, ওয়াই এর পরে জেড এ। ওকে, এবার আসি, আমরা এখানে যদি গুণ করি প্লাস, এখানে কোনো সংখ্যাই নেই, 2 আছে, ওয়াই এর পরে আমরা জেড বসাবো প্লাস 2 দুগুণে 4 জেড এক্স। ওকে, কারো কোনো প্রবলেম থাকার কথা না, খুবই সিম্পল ম্যাথ। আচ্ছা এবার আসি, আমাদের 3টা পদের যে বর্গ নির্ণয় করতে বলে, সেই 3টা পদের মধ্যে যেগুলো প্লাস আকারে দেওয়া ছিল, মানে এটা প্লাসের ম্যাথ, এটা খুবই ইজি, এটা হচ্ছে আহামরি কোনো কঠিন ম্যাথ না। বাট যখনই মাইনাস দেওয়া থাকবে তখনই আমরা একটু ঝামেলায় পড়ে যাই, তাই না? যেহেতু আমাদের কাছে এটা একটা স্পেশাল ম্যাথ, তাই আমরা এটা অন্য কালার কালি দিয়ে লিখি, ax মাইনাস by মাইনাস 3z। ওকে,
এখন আসি এই প্রবলেমটা কিভাবে সলভ করব। আমরা কি করব, দেখব বর্গ নির্ণয় করা যায় কিনা। অবশ্যই করা যাবে। আমরা দেখব সূত্রের সাথে মিল হবে তো কোন সূত্রে প্রয়োগ করতে পারি। যেহেতু এখানে তিনটা পদ, তারপর তিনটা পদ তো একটাই সূত্র বর্গ নির্ণয়, তাই না? এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি, একটা পদের সাথে আরেকটা পদ কানেক্টেড কিভাবে, যোগের মাধ্যমে। একটার সাথে আরেকটা কানেক্টেড কি মাধ্যমে, যোগের মাধ্যমে। কিন্তু আমাদের এখানে সবগুলো কি দিয়ে রাখছে, বিয়োগ দিয়ে রাখছে। এখন যদি আমরা যোগে কনভার্ট না করতে পারি তাহলে তো সূত্রই প্রয়োগ করতে পারবো না, তাই না? তাই এক্ষেত্রে আমরা কি করব, ax প্লাস আমরা একটু দেখি, x আছে, x বসাইলাম, দেখেন প্লাস এর মাইনাসে যদি আপনি গুণ করেন মাইনাসে আসলো, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস আসলো, তার মানে ম্যাথ আমরা ঠিক রাখছি। এখন আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। কিভাবে, আমরা এই যে ax এই পুরোটাকে a কল্পনা করব, এই যে মাইনাস by এই পুরোটাকে আমরা b কল্পনা করব, মাইনাস cz এই পুরোটাকে আমরা c কল্পনা করব। পুরো মানে তিনটাকে নিতে হবে, মাইনাস সহ cz পুরোটাকে নিতে হবে, মাইনাস সহ by নিতে হবে। তাহলে আপনি এইটাকে কল্পনা করবেন a, এটাকে b, এটাকে c। এখন আপনি সূত্র প্রয়োগ করেন। আমরা কি সূত্র অনুসারে কি শিখলাম, a স্কয়ার, তাহলে আমরা কাকে ধরছি, ax, এই যে a স্কয়ার প্লাস b আমরা কাকে ধরছি, মাইনাস by এই পুরোটাকে আমরা b ধরছি, তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে c z স্কয়ার আছে স্কয়ার। ওকে, পরে প্লাস 2bc, সরি 2ab, তাহলে 2ab কত, মাইনাস by প্লাস 2bc, তাই না? তাহলে b এর মানটা কত, আমরা একটা কাজ করি, লাগবে না সূত্র থাকুক, প্লাস 2ca, c এর মানটা কত, ওয়েট ক্লিয়ার করে লিখি, প্লাস 2ab, তাই না? তাহলে a b প্লাস 2bc, তাহলে b এর মানটা কত, প্লাস 2c, তাই না? তাহলে 2c এর মানটা কত, মাইনাস c এর মানটা কত। যখনই মাইনাসের মানগুলো লিখবেন তখন একটু ব্র্যাকেট দেওয়া ট্রাই করবেন, হিসাব করতে সুবিধা হবে আমাদের। এবার আসি, আমরা যদি a কে স্কয়ার, এর উপরে স্কয়ার আছে, x এর উপরে স্কয়ার আছে, a কে স্কয়ার করলে a স্কয়ার, x এর উপরে x কে স্কয়ার করলে x স্কয়ার, শেষ, এতটুকু আমাদের শেষ। এইবার আসি, আমাদের এখানে একটু মেইন ঝামেলা হয়। মেইন ঝামেলাটা কি, মাইনাসকে আমাদের স্কয়ার করতে হবে। তো মাইনাস স্কয়ার মানে কি, মাইনাস স্কয়ার মানে হচ্ছে মাইনাস গুণ মাইনাস, তো মাইনাস আর মাইনাসে করলে কি হয়ে যাবে, প্লাস না? এই জন্য আমাদের এখানে কি বলবে, তাহলে আমরা মাইনাস কে স্কয়ার করলে আমরা কি পেলাম, প্লাস, প্লাসে আর প্লাসে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, প্লাসই পাবো। বি কে স্কয়ার করলে আমরা কি পাবো, বি স্কয়ার, ওয়াই কে স্কয়ার করলে আমরা কি পাবো, ওয়াই স্কয়ার। সেম এটার ক্ষেত্রে মাইনাস কে স্কয়ার করলে প্লাস পাবো, প্লাসে আর প্লাসে গুণ করলে আমরা কি পাবো, প্লাস। সি কে স্কয়ার করলে আমরা কি পাবো, সি স্কয়ার, এখানে আমরা পাবো জেড স্কয়ার। ওকে, শেষ, এতটুকু প্রবলেম থাকার কথা না। এবার আসি প্লাসে আর মাইনাসে, এই যে খেয়াল করেন, আমি আমার তীর চিহ্নটা খেয়াল করেন, আমরা কি করছি, প্লাসে আর মাইনাসে আমরা গুণ করে দিলাম, তো প্লাসে আর মাইনাসে গুণ করলে আমরা কি পাবো, মাইনাস না? এবার আমরা কি করব, জাস্ট সংখ্যাগুলো গুণ করে দিব। এখানে শুধু সংখ্যা 2 আছে, তাহলে আমরা লিখলাম 2, পরে আমাদের যা আছে তা আমরা সাজায় লিখি ax by। ক্লিয়ার? ওকে, এবার আসি, আগেই কিন্তু আপনি চিহ্নগুলো বসাবেন না, হিসাব করার পরে চিহ্নগুলো বসাবেন। আমাদের এখানে প্লাস মাইনাস মাইনাস আছে, তাহলে আমরা কি করব, আগে মাইনাসের হিসাবটা করে নিব। তো মাইনাসে আর মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে, প্লাস, প্লাসে আর প্লাসে, এই যে প্লাসে আর প্লাসে যদি আমরা এখন গুণ করি তাহলে মানটা কত আসবে, প্লাসই তো আসবে, তাই না? তাহলে আমরা এখানে লিখি প্লাস, এখন সংখ্যা কি কি আছে, 2by cz, সংখ্যা একটা আছে, একটাই লিখে দিলাম। এরপরে সেম এটাও আর আগের মতোই, এখানে আমাদের চিহ্ন একটা আছে মাইনাস, তাহলে প্লাসে আর মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে আমাদের মানটা কত আসবে, মাইনাস 2cz ax। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের যাবতীয় যে ম্যাথ সব এইখানে ইনক্লুড করে দেওয়া আছে, কারণ কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে,
আল্লাহ, আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।